1400 বছর আগে মদিনার পয়গম্বর স্পষ্ট হাদিসের মধ্যে জানায়া গেলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান হইল মসজিদ এবং সর্বনিম্ন স্তরের জায়গা হলো বাজার। ও এলাকার মুসলমান ভালো করে শুনো, এই উত্তম জায়গা হলো মসজিদ। মানুষ যখন কোনো চিন্তার ভিতরে থাকে, আল্লাহর রাসূল বলেন মসজিদের মধ্যে যাও, অন্তর ঠান্ডা হয়ে যাবে। তুমি প্রেশানের মধ্যে আছো, তুমি মসজিদের মধ্যে যাও, অন্তর ঠান্ডা হয়ে যাবে। জুমার দিন দেখেন না বয়ান করতেছে ইমাম সাহেব, ইমাম সাহেবের বয়ান এত মধুর, ইমাম সাহেবের বয়ান শুনিয়া মানুষ ঘুমাইতেছে। কারণ কি? কারণ কি? যখন ইমাম সাহেব বয়ান করে, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাকুমুল্লাহ কাসীরা, ওই স্থানের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করতে থাকে, সাকিনা নামক বরকত নাজিল করতে থাকে। মসজিদের মধ্যে বান্দা যখন ঢুকে, ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলার রহমত এবং বরকত বেষ্টন করে দেয়। ও মদিনার পয়গম্বর, আপনাকে আমাকে মদিনার পয়গম্বর আরো সুন্দর করে স্পষ্ট হাদিস জানা দেয়া গেলেন। মদিনার পয়গম্বর জানান, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ। একজন ইঞ্জিনিয়ার, কোটি 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 টাকার মালিক, সে একদিন এসে মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছেন, ও ইমাম সাহেব, আমার কোটি কোটি টাকার মালিক আমি, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদের অভাব নাই, কিন্তু আমার চোখে ঘুম নাই। ইমাম সাহেব আপনি বলেন বলেন, এখন আমার কি করা যায়? ইমাম সাহেব ডাক দিয়া বলেন, যদি আপনি যায়া ওই হাদিসের দর্সের মধ্যে বসেন অথবা মসজিদের মধ্যে যায়া বসেন, তাহলে আল্লাহর রহমত কি জিনিস এইটা আপনি বুঝতে পারবেন। ইমাম সাহেব অনেক বুঝায়া শোনায়া মসজিদের মধ্যে দৈনিক দাওয়াত ও তাবলীগের তালিম হয়, তালিমের মধ্যে আয়না বসায়া দিছে। বসানোর মাত্রই 2-3 মিনিট তালিম শোনা মাত্রই ওই ব্যক্তি ঘুমের মধ্যে বিভোর হয়ে গেল। ইমাম সাহেব এবার দেখতেছে ঘুমের মধ্যে বেহুশ। তখন ইমাম সাহেব অন্যান্য মুসল্লিদেরকে ডাক দিয়া বলতেছে, আর ওকে ডাকবা না, ও এখন ঘুমাইতে গেছে, ওকে ঘুমাইতে দাও। আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআন যে কত মজা, ওই টাকাওয়ালা বান্দাকে বুঝতে দাও। বান্দা ঘুমায়া গেছে, বান্দা ঘুমায়া ঘুমায়া 3 ঘন্টা পার হয়ে গেল। 3 ঘন্টা পরে উঠে আবার দেখতেছে, হায় হায়, আমি তো মসজিদের মধ্যে, ইমাম সাহেব বসা, কয়েকজন মুসল্লিও বসা। তখন বলতেছে, ও হুজুর, আমি মসজিদে আসার পরে আপনি আমাকে কি এমন ঔষধ দিলেন? আমি অনেক বছর ধরে ঔষধ খাই, আমার চোখের মধ্যে ঘুম নাই। তখন বলতেছে, এটা দুনিয়ার কোনো ঔষধ না, এটা আমার রাসূলের বানানো, এটাই হলো 1 নাম্বার ঔষধ। घर तवक्कुल मी कुनी हर सुबह शाम, पीरे लासिम ताबेदारी आई पेशान।